আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমত আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। তো আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়টা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে আমরা যারা সেলাই কাজ করি, কাপড় নিয়ে কাজ করি, দর্জির কাজ করি, তো দর্জির কাজে মূলত কিন্তু গজের হিসাবটাই ধরা হয় সবসময়, গজ এবং গিরা। তো কত ইঞ্চিতে কত গিরা এটা জরুরি জানার বিষয়। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। তো গজ এবং গিরার হিসাব যারা সেলাই কাজ শিখতে চান তাদেরকে অবশ্যই অবশ্যই জানতে হবে। না জানলে আপনারা ঠিকমতো হিসাব বের করতে পারবেন না। তো চলে যাওয়া যাক মূল কাজে। বন্ধুরা, আমি আপনাদেরকে প্রথমে বুঝিয়ে দিব কত ইঞ্চিতে এক গিরা, কত সুতায় এক ইঞ্চি। এটা আমি আপনাদেরকে প্রথমে বুঝিয়ে দিব, তারপরে গিরার হিসাবটা বুঝিয়ে দেব। তো দেখেন, এটা যখন এখানে এই যে বড় দাগটা আছে, এই যে বড় দাগটা, আর এই যে দুইয়ের এখানে যে দাগটা, এই দুই দাগের মাঝখানে কয়টা দাগ আছে এটা কিন্তু আগে হিসাব করতে হবে। তো আমরা আগে দেখে নিই কয়টা দাগ আছে। তো একটা, দুটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা। আর এই যে যেখান থেকে ধরেছি এটা সব ধরতে হবে, এখানে হচ্ছে আটটা। আট, হ্যাঁ, 8 সুতায় হচ্ছে 1 ইঞ্চি। 8 সুতায় হচ্ছে 1 ইঞ্চি। তাই যদি 1 ইঞ্চি হয়, যখন আমরা কাপড়ের মেজারমেন্ট করব তখন কিন্তু অবশ্যই এই সুতাগুলার দরকার হবে। এই যে এই সুতা, এটাকে বলে সুতা। তারপরে এই যে এক করতে যাই তখন কিন্তু এই সুতাগুলার দরকার হয়। ঠিক আছে, এই যে সুতাগুলো আছে এগুলার দরকার হয়। এগুলা কিন্তু খালি খালি দেয়নি, এগুলার অবশ্যই এই হিসাবগুলা নিয়েই কিন্তু 1 ইঞ্চি বের করতে হয়। ঠিক আছে, তো যাও এখন আমরা বুঝে নিব যে কত ইঞ্চিতে এক গিরা। তো কত ইঞ্চিতে এক গিরা, এখানে দেখেন এইখানে আছে 8 সুতা। 8 সুতায় হচ্ছে 1 ইঞ্চি, আর এখানে হচ্ছে 8 সুতায় 1 ইঞ্চি। তো 8 সুতায় 1 ইঞ্চি আর 8 সুতায় 1 ইঞ্চি, ঠিক আছে। 16 সুতায় হচ্ছে 2 ইঞ্চি, 16 সুতায় 2 ইঞ্চি। আর এই যে এখানে হচ্ছে 15, এই যেটাকে 15 মানে এই যে 1 সুতা আর এই যে 1 সুতা। তো 2 ইঞ্চি 15 পয়েন্টে হচ্ছে 1 গিরা, অর্থাৎ 2.25 ইঞ্চিতে হচ্ছে 1 গিরা। তো 2.25 ইঞ্চিতে 1 গিরা অবশ্যই কিন্তু এটা জানতে হবে। কেউ যদি জিজ্ঞাসা করে যে কত ইঞ্চিতে 1 গিরা, একবারে সোজা সাপটা বলে দিতে পারবেন ভিডিওটা দেখলে, যে 2.25 ইঞ্চিতে 1 গিরা। তো 2.25 ইঞ্চিকে এভাবে আবার ভেঙে ভেঙে এই যে ঠিক এভাবে ভাঙবেন। কতটুকু হচ্ছে, এখানে হচ্ছে 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চিতে হচ্ছে 2 গিরা। একটু খেয়াল করে দেখবেন বন্ধুরা, 4.5 ইঞ্চিতে 2 গিরা, 4.5-এর অর্ধেক মানে সমান 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 করে নিচ্ছি। এই যে 9 ইঞ্চি, 9 ইঞ্চিতে হচ্ছে 4 গিরা। যখন আমরা দোকানে যাই অনেকে বলি যে ভাই 4 গিরা কাপড় দেন বা 4 গিরা কাপড় লাগবে। তো 4 গিরা তো আপনারা মুখে বলবেন, কিন্তু আপনি কিন্তু হিসাব জানেন না কত ইঞ্চিতে 4 গিরা। যে কাপড় বিক্রি করে সে কিন্তু ঠিকই জানে, তো আপনাকে 4 গিরা মেপে দিবে। তো এখান থেকে যদি আপনাকে কমও দেয় আপনি কিন্তু বুঝতে পারবেন না। ঠিক আছে, এই জন্য এই হিসাবটা জরুরি, সবাই জানার দরকার। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন। আর আমার চেয়েও আরও ভালো ভালো ভিডিও আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। বড় বড় ভাই 9 ইঞ্চিতে হলো 4 গিরা। তো 9-এর অর্ধেক সমান সমান করে নিচ্ছি। এই যে 18 ইঞ্চি, একটু খেয়াল করে দেখবেন বন্ধুরা, 18 ইঞ্চি। 18 ইঞ্চিতে হচ্ছে 8 গিরা। ঠিক আছে, তো 18 ইঞ্চিতে হচ্ছে 8 গিরা, 16 গিরায় হচ্ছে 1 গজ। তো যেহেতু 18 ইঞ্চিতে 1 গিরা, তো এটাকে আবার অর্ধেক করব। আমি কিন্তু সুন্দরভাবে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এভাবে সমান করে আবার ডাবল করে নিচ্ছি। হ্যাঁ, কত দূর যাচ্ছে দেখি। এই যে দেখেন 36 ইঞ্চিতে চলে এসেছে। 36 ইঞ্চিতে হচ্ছে 1 গজ। তো এখানে এই পাশটাতে যে অর্ধেক করেছি এটাতে হচ্ছে 8 গিরা, আর এই পাশেরটাতে হচ্ছে 8 গিরা। 8 8 16 গিরা, 16 গিরায় হচ্ছে 1 গজ। তো জানি না কতটুকু বোঝাতে পেরেছি, পরবর্তীতে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব মিটারের হিসাব। ঠিক আছে, তো এই যে হিসাবগুলা
যারা আমরা দর্জির কাজ করি তাদের একান্ত এটা খুবই জানার প্রয়োজন এবং শেখার প্রয়োজন। তো অবশ্যই আপনারা শিখবেন। প্রথমে আপনারা বের করবেন যে কত সুতায় হচ্ছে 1 ইঞ্চি, কত সুতায় 1 ইঞ্চি আর কয় ইঞ্চিতে 1 গিরা, এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। কয় ইঞ্চিতে 1 গিরা, কত সুতায় 1 ইঞ্চি, পনে কাকে বলে, দেড় কাকে বলে বা শুয়া কাকে বলে, এটা আপনাদেরকে বুঝতে হবে। হ্যাঁ, এই যে এটাকে হচ্ছে পনে, তো এই যে এখানে এটাকে ধরতে হবে পনে 1 ইঞ্চি আর এখানে ধরতে হবে হাফ ইঞ্চি, এটাকে ধরতে হবে হাফ ইঞ্চি, এটা হচ্ছে হাফ ইঞ্চি, এটাকে হচ্ছে পনে 1 ইঞ্চি আর এটাকে ধরতে হবে 1 ইঞ্চি। তো এখানে হচ্ছে সোয়া 1, এখানে হচ্ছে 1.5 ইঞ্চি, এখানে হচ্ছে পনে 2 ইঞ্চি আর এখানে হচ্ছে 2 ইঞ্চি আর এখানে হচ্ছে সোয়া 2 ইঞ্চি। তো সোয়া 2 ইঞ্চি 1 গিরা। অবশ্যই কিন্তু আপনারা এটা মাথায় রাখবেন, সোয়া 2 ইঞ্চিতে 1 গিরা। বারবার এই কথাটা আমার মুখস্থ রাখবেন, সোয়া 2 ইঞ্চিতে 1 গিরা, 2 ইঞ্চি আরও হচ্ছে 15, ঠিক আছে, এটা মনে রাখবেন, আরও হচ্ছে 15 পয়েন্ট। সোয়া 2 ইঞ্চি আরও 15 পয়েন্ট। এখানে হচ্ছে 2.5 ইঞ্চি, এখানে হচ্ছে পনে 3 ইঞ্চি, এখানে হচ্ছে 3 ইঞ্চি, এখানে হচ্ছে সোয়া 3 ইঞ্চি। এই দাগে হচ্ছে মিডিল বরাবর যে বড় দাগটা থাকবে এটা হচ্ছে 3.5 ইঞ্চি, এখানে হচ্ছে পনে 4 ইঞ্চি, এখানে হচ্ছে 4 ইঞ্চি। এই হিসাবগুলো আপনাদেরকে বুঝতে হবে। এই পার্টটা হচ্ছে দর্জির কাজের জন্য প্রয়োজন। আর যারা আমরা সেন্টিমিটার মিলিমিটার হিসাব করি তাদের জন্য হচ্ছে এইটা। তো পুরো ফিতাটা আছে কিন্তু 60 ইঞ্চি, 60 ইঞ্চি আর 60 ইঞ্চিতে হচ্ছে কিন্তু 5 ফুট, যেটা আমরা ফুট বলি। হ্যাঁ, 5 ফুট, এই যে 60 ইঞ্চি। তো অনেক আছে যে স্কেল দিয়েও কিন্তু মেজারমেন্ট করে। হ্যাঁ, কাপড়ে যে আমরা দাগ দিই স্কেল দিয়ে। তো 12 ইঞ্চিতে হচ্ছে কিন্তু 1 ফুট, এটা মনে রাখতে হবে, 12 ইঞ্চিতে 1 ফুট। 12 ইঞ্চিতে 1 ফুট। পরবর্তীতে হিসাবটা আপনাদেরকে বুঝিয়ে দিব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, পরবর্তীতে দেখার অপেক্ষায় থাকুন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটন অন করে দিবেন যেন নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে পৌঁছে যায়। নিয়মিত লাইভ করি। আজ এ পর্যন্তই। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।